जो मार्गो गुरो सन्नव इह बहव पंचक योगी दुर्गुलितात्मकाम इह सपदीर सुमयानंदनिः संगतैः श्रद्धः प्रत्यपायं तं प्रकटितमहिमा स्नेहवान् हृदगुहया कोपि अन्तो धन्तहन्त सदयति नवदीपप्रदीप सदयति दीपप्रदीपः जय करुणा सिंधु प्रेम शब्द श्रीमान महाप्रभु परमांतरंग प्रिय पार्षद श्रील प्रभुदानंद सरस्वती तार चैतन्य चरणामृत नाम प्रवृत्ति 100 संख्यक स्मृति चरणामृत नवदीप नवदीप प्रदीप तेजे प्रभुदानंद सरस्वती का তিনি শ্রীমান মহাপ্রভু মহিমা জ্ঞাপন করেছেন সদীপ নবদ্বীপ প্রদীপ সেই নবদ্বীপ প্রদীপ যে প্রদীপে কীর্ণালোকে স্নিগ্ধালোকে আজ সারা পৃথিবী হয়েছে আলোকিত। এই যে ভক্তি ধর্ম বা ভাগবত ধর্ম, এই যে রাধা মদন মোহনের উপাসনা, কে জানতো শ্রীধাম বৃন্দাবনকে, কে জানতো রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে, কে বা জানতেন শ্রীমতী রাধা রানীকে, এই বা জানতেন প্রেম বলে কিছু আছে যা পঞ্চম পুরুষার্থ, কেউ জানতেন। যদি এই প্রদীপ নবদ্বীপে প্রজ্বলিত না হতে তাহলে কেউ জানতে পারতেন না। তাই গ্রন্থকার বলছেন চলেছে নবদ্বীপে এই প্রদীপ। সেই প্রদীপ নবদ্বীপ থেকে গেছে নীলাচলে, নীলাচল থেকে গেছে বৃন্দাবন, আর এই বৃন্দাবন থেকে সেই প্রদীপার প্রেরণা লোকে আজ সারা পৃথিবী হয়েছে আলোকিত। অপূর্ব এই প্রদীপার লোকে রহস্য। তাই গ্রন্থকার বলছেন সেই ভক্তি ধর্মের প্রচারটি কোথায় হলো? সেই নদিয়া নগরী শ্রীবাস প্রাঙ্গণে। সেখানেই জ্বলে ওঠে ভগবত ধর্মের প্রথম প্রদীপ শিখা। দৃষ্টান্ত দিয়েছেন যেমন দীপদান। দীপান্বিতা তিথিতে আমরা যেমন মঠ মন্দির নিজের গৃহ আলোকিত করি দীপদানের মাধ্যমে, বলছেন হাজারটা দ্বীপ জ্বালানো হবে, কিন্তু প্রথমে তো একটি মুখ্য দ্বীপ, সেই দ্বীপকে জ্বালিয়ে সেই দ্বীপ থেকেই অগণিত দ্বীপে প্রজ্বলন। বলেন সেই রকম শ্রীমান মহাপ্রভুর লোক সনাতনের মাধ্যম দিয়ে তাদের কণ্ঠে যে উপদেশামৃত রাখলে, বলে সেই শ্রীমান মহাপ্রভু সেই উপদেশামৃত নবদ্বীপের প্রদীপ।
বললেন সেই নবদ্বীপে প্রদীপী সেই রূপ সনাতনীর মাধ্যম দিয়ে আজ ব্রজধামকে আলোকিত করেছে। তারাই তো বৃন্দাবনে শ্রীমান মহাপ্রভু সেই শিক্ষা দীক্ষা কৃপা শক্তি নিয়ে শ্রীধাম বৃন্দাবনী সেই ব্রজের মধুর রসময় সেই বৃন্দাবনী ভজনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করে সমগ্র বিশ্বকে প্রচারিত করেছে। বললেন সেটা তো সেই নবদ্বীপের প্রদীপেরই আলো, এটা সারা বিশ্বকে মানতেই হবে। যেমন বৃন্দাবনের ব্রজবাসীরা বা হিন্দুস্তানি পণ্ডিতরা মহাপ্রভুকে আগে মানতেন না, কিন্তু মহাপ্রভুর সন্ন্যাসের 500 বছর পূর্তি যখন হয়, তখন বৃন্দাবনে মহাপ্রভুর 500 বছর পূর্তির উৎসব হয়েছিল এবং সেইখানে আমাদের রাষ্ট্রপতি আমন্ত্রিত হয়েছিলেন। রাষ্ট্রপতি মহাপ্রভুর সম্বন্ধে বলেছিলেন এবং সারা বিশ্বে সেই মহাপ্রভুর প্রচার হয়েছিল যে আমাদের চৈতন্য মহাপ্রভু সাধারণ একজন প্রচারক নন, সাধারণ মহাপুরুষ নন, তিনি স্বয়ং ভগবান। বৃন্দাবনের যশোদানন্দ এবং বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর মিলিত বিগ্রহই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। এটি আমাদের আনন্দের বিষয় যে সারা পৃথিবীর পণ্ডিত সমাজ, বৈষ্ণব সমাজ এবং অন্যান্য সম্প্রদায়ের আচার্যগণ সকলেই মেনে নিয়েছে। তাই সেই বৃন্দাবন থেকে সেই প্রদীপের কিরণালোকা সারা পৃথিবীতে ব্যক্ত হয়েছে। তাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে কতগুলি বৈভব রয়েছে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শত সহস্র গ্রন্থাবলী, সেই গ্রন্থাবলীর মাধ্যম দিয়ে সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে কতগুলি বৈভবের উল্লেখ করেছে। মহাপ্রভুর যে সিদ্ধান্ত, অন্যান্য গৌড়ীয় আচার্যগণের যে সিদ্ধান্ত, বলেন এই সিদ্ধান্ত, এই বৈভবগুলি অন্য কোথাও দেখা যায় না। তাই গ্রন্থকার বলেন প্রথম বৈভব হচ্ছে সিদ্ধান্ত বৈভব। মহাপ্রভু সিদ্ধান্ত করলেন ভজন পথে অগ্রসর হতে গেলে আমাদের কি কি মান্যতা নিয়ে চলতে হবে। বর্তমানে তো কলিযুগ, শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ নেই, গুরুর আনুগত্যের সঙ্গে সম্বন্ধ নেই, যে যেরকম পারছে সে সেরকম স্বেচ্ছাচারিতায় চলছে। আর যারা শাস্ত্রজ্ঞ নন তারা কি বলে, মন ঠিক থাকলেই সব ঠিক। মন যদি শুদ্ধ থাকে তাহলে সব কিছুই শুদ্ধ। বললেন মনকে ঠিক রাখা অত সহজ নয়। মনকে বশ করবার জন্য, মনকে ভগবতমুখী করবার জন্য, মনকে বৈরাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই তো এই সাধনা। বললেন শ্রীমান মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গ নিয়ে হরিনাম করছেন, নৃত্য করছেন, তখন শ্রীবাস প্রভুর একমাত্র সন্তান সে গত হয়ে যায়, মারা যায়। অন্দর মহলে কান্নাকাটি চলছে। কোন একজন এসে শ্রীবাস প্রভু কালিয়ে বলে গেলেন যে আপনার সন্তান গত হয়েছে। সঙ্গে সঙ্গে বলছেন তুমি চুপ করো, এখানে কিছু বলবে না। মহাপ্রভুর যেন নৃত্যের বিঘ্ন না ঘটে, নামের যেন বিঘ্ন না ঘটে।
এই শুনে তিনি উদণ্ড নৃত্য কীর্তন করছেন মহাপ্রভুর সঙ্গে। তো মহাপ্রভু তো অন্তর্যামী, স্বয়ং ভগবান, তিনি সর্বত্র। কিছুক্ষণ হরিনাম নৃত্য কীর্তন করতে করতে শ্রীবাসকে বলতে, শ্রীবাস, আজ তো নামে আমি আনন্দ পাচ্ছি না, কি হয়েছে বল? তখন শ্রীবাস বলছে, প্রভু আমার একমাত্র সন্তান গর্ভ হয়েছে। বলছে, তোমার সন্তান মারা গেছে আর তুমি এইখানে এসে আমার সঙ্গে নৃত্য কীর্তন করছো? বলে, প্রভু এতে তো আমার কোনো সৌভাগ্য নেই, সে আমার সন্তান হয়ে এসেছে, যতদিন তার এখানে থাকবার কথা সে ততদিন থেকেছে। পঞ্চভৌতিক দেহকে ফেলে দিয়ে তার আত্মা তো আপনার চরণেই সমাহিত হয়েছে, এ তো আমার আনন্দের বিষয়। বলেন, মন হচ্ছে এইরকম মন, যে কোনো অবস্থা থেকে, গোবিন্দ চরণ থেকে, ভক্তি থেকে বিচ্যুত হয় না। এইরকম সিদ্ধান্ত কোন সম্প্রদায়ে আছে? যেখানে পশু হত্যা করে মাংস আদি খাওয়া হয়, সেইখানে এইসব সিদ্ধান্ত টেকে না। এটা অনেক অনেক উপরের সিদ্ধান্ত। তামসিক রাজসিক ভাবে ধর্মাদি পালন করলে সেটি ধর্ম হয় না। তামসিক তমগুণ রজগুলি বৃদ্ধি পায়, আর তমগুণ রজগুলির যে ক্রিয়া, সেই ক্রিয়াগুলিকে কাম, ক্রোধ, লোভ, লালসা, মাৎসর্য, হিংসা, দেশ বলে, এইগুলির দ্বারা কি কখনো ভগবানকে পাওয়া যায়? এইগুলির দ্বারা কি কোনো মানুষ সৎ হতে পারে? এইগুলির দ্বারা কি কোনো মানুষ বিনয়ী হতে পারে? কখনো পারে না। এইগুলির দ্বারা বিনয়ী হতে পারে না। সর্বজীবের প্রতি প্রীতি ভালোবাসা আসতে পারে না। হিংসা, দেশ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ এইগুলি করতে হয়। বলেন, এইগুলি যার মধ্যে যত বেশি থাকে, আমাদের সমাজের আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী তো পছন্দ করে না। ওর মতো দাম্ভিক, ওর মতো ক্রোধী, ওর মতো কামুক লোক আর নেই। তিনি ভগবত রাজ্যে পৌঁছবেন কি করে? সাধনার রাজ্যে পৌঁছবেন কি করে? তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। বৈষ্ণবকে কি বলছেন? উত্তম। বললেন, বৈষ্ণব কেমন হবে? বললেন, বৈষ্ণব হবেন উত্তম। কেমন উত্তম? যে কোন বৈষ্ণবের প্রচুর ধন সম্পত্তি আছে, যেমন প্রহ্লাদ মহাশয়, ধ্রুব মহাশয়, অম্বরীশ রাজা, রাজা পৃথু, ওনারা তো সারা পৃথিবীর রাজা ছিল, অতুল ঐশ্বর্য, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার দম্ভ ছিল না। তারা নিজেকে গোবিন্দের দাস ভেবে, দাস হয়ে, চাকর হয়ে তার রাজ্য শাসন করছেন, এইরকম তাদের মন ছিল। যে যা কিছু ধন সম্পদ, ঐশ্বর্য, রাজপাট, রাজত্ব, সমস্ত কিছু আমার প্রভুর, আমার গোবিন্দের, আমি তার দাস হয়ে শুধু আমি তার আজ্ঞা পালন করছি। রাজাদের মনোভাব তো এরকমই হওয়া উচিত। রাজা যদি এরকম না হয়, তো প্রজারা কখনো সুখে থাকতে পারে না। আর রাজাই যদি লুটেরা হয়, রাজাই যদি ক্রোধী হয়, রাজাই যদি চিটিংবাজ হয়, তাহলে সেই দেশ রসাতলে যায়, সেই দেশের অধিবাসী কোনো রসাতলে যায়।
এই জন্য শ্রীমদ্ ভাগবতে আমাদের এই শিক্ষা দিয়েছে যে ধন সম্পদ অর্থ বিষয় থাকলেই যে সে খারাপ বা সে অহংকারী দম্ভ হবে, দাম্ভিক হবে, এরকম কোনো কথা না। সে যদি শুদ্ধ বৈষ্ণব হন তাহলে তার মধ্যে কোনো অহংকার দম্ভ থাকবে না। এবং তার সেই অর্থাৎ দিয়ে ভগবত ধর্মের পেছনে ব্যয় করবে। তাই বলছে বৈষ্ণব হবে উত্তম। ধন সম্পদ রয়েছে কিন্তু সেই ধনের কোনো অহংকার নেই, দম্ভ নেই, বললেন তিনি উত্তম। যার অবাধ পাণ্ডিত্য রয়েছে, ডিগ্রি রয়েছে, কিন্তু বিদ্যার গর্ব নেই, বিদ্যার কোনো অহংকার নেই, তিনি উত্তম। যিনি ভজন পথে অগ্রসর হয়েছেন, সাধন ভজনের দিকে এগিয়েছেন, শ্রবণ কীর্তন স্মরণ অর্জন বন্ধন নিয়ে তিনি জীবনযাপন করেন, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই যে আমি এত লক্ষ মালা করি, আমি এই জপ তপ করি, আমি ভোর 3টের সময় স্নান করে ঠাকুরের অর্চন বন্দনা আদি করি। বললেন এইরকম কোনো দম্ভ নেই, বললেন তিনি উত্তম। বলেন ধন সম্পদ থাকা সত্ত্বেও, পাণ্ডিত্য থাকা সত্ত্বেও, সাধন ভজনের একটা বিশেষ জায়গায় পৌঁছানো সত্ত্বেও যার মধ্যে কোনো অহংকার দম্ভ নেই, বললেন তিনিই হচ্ছেন উত্তম বৈষ্ণব। তিনি উত্তম, যিনি উত্তম, তিনি বৈষ্ণব হবার যোগ্য। আমরা বৈষ্ণব বলতে বুঝি যে মোটা মালা তিলক করলেই বোধহয় বৈষ্ণব, নিরামিষ খেলেই বৈষ্ণব। বললে নিরামিষ তো অনেকেই খায়, বানরেও নিরামিষ খায়, একদম শুদ্ধ শাকাহারী। পায়রাতেও নিরামিষ খায়, ছোট ছোট পাখি যারা আছে। কিন্তু তাদের মধ্যে এত কাম, তাদের মধ্যে এত ক্রোধ, তাদের দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছে এইরকম হলেই তারা বৈষ্ণব হবে না। তাই বলে যে মালা তিলকের মূল্য নেই তা নয়, কারণ মহাপ্রভু বলেছে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষিত হয়ে যদি কপালে যদি ঊর্ধ্বপুণ্ডকর্তা তিলক না থাকে, বলেন সেই কপালকে দর্শন করা শ্মশানকে দর্শন করা যায়, শ্মশানের সঙ্গে তুলনা করেছে। কিন্তু আমরা সদ্গুরু চরণাশ্রয় করে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর দীক্ষিত হয়ে গেছি, এক পা গৃহে এক পা শ্মশানে, কখনো আমাদের এই চোখ ওজস্ব ছাড়া খাওয়া হয় না। জিহ্বার সেই লালসায় তমগুণী রজগুণী খাবারের প্রতি আসক্তি কাটলো না 30 বছর ধরে। তাদের বুঝতে হবে সেই গুরুদেব যে দিব্য মন্ত্র দিয়েছে, তার হৃদয় কমতে যে ভক্তি বীজ বপন করেছে, শ্রবণ কীর্তন স্মরণ অর্জন বন্ধন রূপী জল সেচন ঠিকভাবে হয়নি। সেই জন্য তার এই চিত্ত ভূমি থেকে ভক্তি বীজের অঙ্কুরোদ্গম হয়নি। আর যাদের সেই ভক্তি বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে ভক্তি লতা, তাদের মধ্যে এই পরিবর্তনগুলি আসে। চাল চলন, কথাবার্তা, আহার, সমস্ত কিছুর পরিবর্তন আসে। যখন পরিবর্তন আসবে তখন বুঝতে হবে যে আমি ঠিক পথেই এগোচ্ছি। গাইড হিসাবে গুরুদেব থাকবে। যতদিন তিনি প্রবল থাকবেন সেই গুরুর সেই সাধনা করে, সেই গুরুর সাধনা করে গুরু শক্তি অর্জন করতে হবে। গুরুদেব যখন অপকার হয়ে যাবেন শিষ্যের কাছে, গুরুদেব তখনও একইভাবে থাকবেন, একই অবস্থায় থাকবেন। সর্বাবস্থাতেই তিনি তাকে রক্ষা করবেন, উদ্ধার করবেন, পথ দেখাবেন। কারণ গুরুদেব কখনো মারা যান না।
ভগবান কখনো মারা যান না। গুরুদেব সর্বাবস্থাতেই ভক্তের হৃদয়ে তিনি প্রকট থাকে। গুরুদেব অপ্রকট হলে সাধনার দ্বারা গুরুদেবকে প্রকট করতে হয়। তাই প্রকটকালীন অবস্থাতেই সাধনা করে গুরুশক্তি সঞ্চয় করতে হবে, গুরুভক্তি অর্জন করতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে কাম ক্রোধে দাস হয়ে তাল লাথি খায়, কাম ক্রোধে দাস হয়ে লাথি ঝাঁটা খাচ্ছি, নিদারুণ দুঃখ কষ্ট ভোগ করছি, কিন্তু গুরুদেবের চরণকে শক্ত করে আমরা ধরছি না। যিনি এই ভবরোগ থেকে, যিনি এই অন্ধকূপ থেকে, যিনি এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদেরকে উদ্ধার করবে, আমাদের শান্তির পথে নিয়ে যাবে, আমাদেরকে ভজন পথে নিয়ে যাবে, আমাদেরকে রাধা মদন মোহনের চরণ প্রান্তে নিয়ে যাবে, সেই গুরুদেবের সান্নিধ্যে যায় না। এই যে বালুরঘাট শহরে 3 দিন ধরে ওই কথা হচ্ছে, আমার অনেক শিষ্য আছে এই বালুরঘাটে, কিন্তু দেখা গেছে যে 95% কেউ আসেনি, কারোর সময় নেই। তাদের উদ্ধার কি করবে? গুরুদেব ছাড়াই ভবরোগ থেকে, গুরুদেব ছাড়াই ত্রিতাপ জ্বালা থেকে, অন্ধকূপ থেকে উদ্ধার করবার দ্বিতীয় কেউ নেই। কোটি টাকা দিয়েও কেউ উদ্ধার করতে পারবে না। আর যত এই পাথর হীরা মুক্তা আঙুল ভরে দিই না কেন, কোনো লাভ নেই। কারণ সেই পরম পুরুষ থেকে, মহাশক্তি থেকে যদি সেই আলোক বিচ্ছুরিত না হয় নিজের দেহে, তাহলে তো সেইগুলো কাজ করবে না। তাই মহাপ্রভু বললেন, বৈষ্ণব হতে গেলে উত্তম হতে হবে, যে উত্তম সেই বৈষ্ণব। আবার বৈষ্ণব সম্বন্ধে বলছেন, যিনি বিষ্ণু ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত, তিনি বৈষ্ণব। কিন্তু কৃষ্ণ ভক্ত তো বৈষ্ণব বটেই, কিন্তু সেই বৈষ্ণবেরও তো আবার গ্রেড রয়েছে। বললেন সেই উত্তম হচ্ছেন যিনি উত্তম, তিনি হচ্ছেন মুখ্য বৈষ্ণব। কারণ রূপ গোস্বামীপাদ বলেছেন, নানুকুল্যেন কৃষ্ণানুশীলং ভক্তি উত্তম, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। আমি ভগবানের সেবা পূজা করছি, কিন্তু হৃদয়ে যদি আমার কোনো চাওয়া পাওয়া থাকে, তাহলে আমার সেই সেবা পূজা গ্রহণ করে খুশি হয় না। প্রাকৃত উচ্চ বস্তু তিনি কিঞ্চিত দিয়ে তাকে সরিয়ে দেন, অনেক দূরে সরিয়ে দেন। কিন্তু যিনি প্রভু নাম রূপ লীলাদি স্মরণ মনন অর্থ স্পন্দনের মাধ্যম দিয়ে বিনিময়ে তার কাছে কিছু চান না, শুধু যেন তার চরণেই যেন আমার রতি থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে। যখন যে জনিতেই আমার জন্মগ্রহণ হোক না কেন, আমি যেন তোমার চরণ ছাড়া না হই, এই প্রার্থনাই থাকবে ভক্তের ভগবানের কাছে। অন্যান্য চাওয়া পাওয়াকে ত্যাগ করে আনুকূল্যের দ্বারা যদি গোবিন্দের সেবা করা যায়, তাকেই বলেছেন সেই ব্যক্তি হচ্ছে উত্তম ভক্ত, তাকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়। তাই আনুকূল্যের দ্বারা যে সেবা করা, যে প্রভু কিভাবে সেবা করলে তিনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আনন্দিত হবে, সেটাও তো জানতে হবে। ব্রজগোপীরা যে এত সাজ পোশাক, এত সুন্দর সুন্দর সাজসজ্জা করতেন, কার জন্য? নিজের জন্য। বলে নিজের জন্য কখনো সাজতেন না, গোবিন্দ খুশি হন তাদের সাজসজ্জা দেখে। গোবিন্দকে খুশি করবার জন্য তারা শৃঙ্গার করতেন, গোবিন্দকে খুশি করবার জন্য। নারদমুনি একবার পরীক্ষা করেছিলেন না, দ্বারকাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার মাথার ব্যথা, এগুলো একটা দৃষ্টান্তমূলক।
যে কোনো ভক্তের চরম ধুলি যদি আমার মস্তকে দিতে পারতো তাহলেই আমার মাথার ব্যথা কমবে। ব্রহ্মাও দিলেন না, মহাদেবও দিলেন না, অন্যান্য জায়গার কোনো ভক্তবৃন্দই কেউ দিলেন না। বৃন্দাবনে গিয়ে যখন ব্রজগোপীদের বললেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ অসুস্থ, তোমাদের চরম ধুলি যদি দাও, সেই চরম ধুলি তার মস্তকে দিলে তার ব্যামোটি সারবে। শোনা মাত্রই ব্রজগোপীগণ সেই চরম ধুলি দিয়ে দিলেন, যাও যাও নিয়ে যাও, আমাদের প্রাণ বল্লভ গোবিন্দকে মস্তকে দিয়ে তার ব্যথা নিবারণ করো, তাকে সুস্থ করো। নারদজি বলছেন, হে গোপীগণ, তোমাদের চরম ধুলি স্বয়ং পরমেশ্বর ভগবানকে দিচ্ছ, তোমাদের পাপ হবে না? বলছেন, আমাদের চরম ধুলিতে গোবিন্দ যদি সন্তুষ্ট হন, গোবিন্দ যদি আনন্দ পান, গোবিন্দ যদি সুস্থ হয়, তাহলে আমরা কোটি কোটি জন্ম নর ভোগ করতে রাজি আছি। তাহলে কোন ভালোবাসাটা শ্রেষ্ঠ? সন্তানের অসুখ হয়েছে, মা থেকে ওষুধ খাওয়াচ্ছে, সন্তান কান্নাকাটি করছে, তবুও মা জোর করে খাওয়াচ্ছে, তবে সেই ভালোবাসাটাই শ্রেষ্ঠ? না ওষুধ না দিয়ে যেটি খেলে ক্ষতি হবে সেই তেলে ভাজা বা চকলেট বা কোল্ড ড্রিঙ্ক সেইটি কেউ দিল, অসুস্থ বাচ্চা সেইগুলোই প্রিয়। বলে বাচ্চা আনন্দ পাচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেখে, চকলেট দেখে, ওগুলো খেতেও আনন্দ পাচ্ছে, খেতেও ভালোবাসে, কিন্তু পেটে ওষুধ খেতে গেলেই কান্নাকাটি করছে, তবুও জোর করে খাওয়াচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে কি বোঝা যাবে যে কার ভালোবাসাটা শ্রেষ্ঠ? একজন জ্ঞানী ব্যক্তি যদি হয় তখন তিনি বলবেন যে না, যে ওষুধ খাওয়াচ্ছেন তার ভালোবাসাটাই শ্রেষ্ঠ ভালোবাসা। কারণ বাচ্চা কান্নাকাটি করলেও এই ওষুধেই তার রোগ নিবারণ হবে, সে সুস্থ হবে। আর ওই কোল্ড ড্রিঙ্ক চকলেট দেখে বাচ্চাকে আনন্দ করছে, দাও দাও আমি খাবো, কিন্তু সেটি খেলে সে আরো অসুস্থ হয়ে পড়বে। বলেন ওই ভালোবাসাটা ভালোবাসা নয়। বলে সেটাও বুঝতে হবে। তাই বললেন বৈষ্ণব হতে গেলে উত্তম হতে হবে, উত্তম হইয়া বৈষ্ণব হবেন নিরোগী। বৈষ্ণবের প্রধান অলঙ্কার হচ্ছে কোনো অভিমান থাকবে না, দম্ভ থাকবে না, নিজেকে সবসময় ছোট ভাববে যে আমার মতো ছোট, আমার মতো নিকৃষ্ট, আমার মতো অধম কেউ নেই। যেমন শ্রীল গৌরাজ বসন্ত চৈতন্য চৈতামৃতের অন্তর্লীলায় লিখেছে যে তিনি মহাপ্রভুর জীবনী লিখলেন এইরকম একটি প্রধান গ্রন্থ চৈতন্য চৈতামৃত, সাধারণ গ্রন্থ নয়। এই গ্রন্থকে উদ্ভাবন করতে গেলে, আস্বাদন করতে গেলে এক জীবন হবে না, কিন্তু সেখানে লিখেছেন আমার মতো অধম, আমার মতো কীট, আমার মতো পামর দ্বিতীয় কেউ নেই। এগুলো বৈষ্ণবের লক্ষ্য। দ্বিতীয় কি বললেন? এক হচ্ছে উত্তম হতে হবে, দ্বিতীয় হচ্ছে নিরভিমান হবে, তৃতীয় হচ্ছে জীবের সম্মান দেবে। জীবকে যদি সম্মান দেওয়া না যায়, জীবকে যদি ভালোবাসা না যায়, তাহলে সে কিসের বৈষ্ণব? কিসের সে বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষিত? অত সহজ নয়। জীবকে সম্মান দিতে হবে, জীবকে ভালোবাসতে হবে, কিন্তু সেই জীবকে কেটে তার রক্ত মাংস যদি আমরা খাই, তাহলে শুদ্ধ ভক্তির কোনোদিনও লাভ হবে। প্রার্থনা করতে হবে, ত্যাগ করা তো অনেক কষ্টকর ব্যাপার, সবাই তো ত্যাগ করতে পারে না, জোর করেও ত্যাগ হয় না, কিন্তু প্রভুর চরণে, গুরুদেবের চরণে প্রার্থনা জানাতে হবে, নামের কাছে প্রার্থনা জানাতে হবে, নাম করতে হবে, নামের কাছে প্রার্থনা জানাতে হবে যে আমার যেন জিহ্বার এই সমস্ত লালসা, এই সমস্ত রুচি যেন পরিবর্তন হয়ে যায়, তোমার প্রসাদে যেন আমার রুচি থাকে, তোমার নামে যেন আমার রুচি থাকে, তোমার সৎসঙ্গে যেন আমার রুচি থাকে। প্রার্থনা জানাতে হবে।
প্রার্থনা জানাতে হবে। সাধারণ বৈষ্ণবী কৃপায় দেখবেন আপনি ভালো লাগবে না, ইচ্ছা করবে না খেতে, ভালো লাগবে না, গন্ধ ভালো লাগবে না, সেই বাসনে খেতে ইচ্ছে করবে না। বেড়াতে গিয়ে কোনো হোটেলে গিয়ে চৌপচস্য আমরা খাচ্ছি, মুসলিম রান্না করছে, কে রান্না করছে, কিভাবে করছে, যে সমস্ত রান্না খেলে পরে সর্বজীবনের সাধনা শেষ হয়ে যায়, সুকৃতি শেষ হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সেই সমস্ত হোটেলে গিয়ে আমরা গোগ্রাস কিনে দিতে পারি। আমাদের মনুষ্যত্ব থাকবে কোথা থেকে? আমরা যে সনাতনী, আমরা যে হিন্দু, আমাদের হিন্দুত্ব রক্ষা হবে কি করে? আমাদের কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, অনুশাসন নেই, স্বেচ্ছাচারিতায় আমরা মগ্ন হয়ে গেছি। আর এই স্বেচ্ছাচারিতা করতে 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 কখন যে আমরা লেকচার ঘরে চলে গেছি আমরা বুঝতেও পারি। এখন দেখবেন বিছানায় বসে খাওয়া দাওয়া, তারা এরকম পেট খাবে, বিছানার মধ্যে পেপার পেতে দিয়ে শীতের মধ্যে সেইখানে খাবার দিচ্ছে, টিভি দেখছে আর টিভি দেখছে আর বললেন দেহ শুদ্ধ নেই, বস্ত্র শুদ্ধ নেই, ঘর শুদ্ধ নেই, বিছানা শুদ্ধ নেই। বললেন আমার প্রভু যার মাধ্যম দিয়ে আসবেন সেই ভক্তি দেবী কি করে এই হৃদয়ে আসবে? আসতে পারেন না। তাই বলছি বৈষ্ণব হতে গেলে উত্তম হতে হবে, নিরভিমান হতে হবে, জীবকে সম্মান দিতে হবে। এইভাবেই যিনি কৃষ্ণ নাম করবেন তিনি গোবিন্দ চরণে তার প্রেম ভক্তি লাভ হবে। তেমনি মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিলেন, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যম দিয়ে আমাদের শিক্ষা দিলেন। মর্কট বৈরাগ্য না করল দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভোজ্য অনাসক্ত হইয়া। বললেন মর্কট বৈরাগ্য করুণা লোক দেখিয়ে, মর্কট মানে বানরের সঙ্গে তুলনা করেছে। বানর যেমন পোশাক পরিচ্ছেদ করে না, কোন আমির জাতীয় কোন খাবার খায় না, ফল মূল গাছের কচি পাতা এইগুলি খায়, আর এক জায়গায় কখনো থাকে, সকালে এক জায়গায় তো দুপুরে আর এক জায়গায়, দুপুরে এক জায়গায় তো সন্ধ্যায় আর এক জায়গায়, সন্ধ্যায় এক জায়গায় তো রাত্রে আর এক জায়গায়, নির্দিষ্ট কোনো বাসস্থান না। দেখবেন বাকিদের কিন্তু নির্দিষ্ট বাসস্থান আছে। খাবারের খোঁজে ভোরবেলায় চলে যাচ্ছে কত কত মাইল দূরে, আবার সন্ধ্যার পরে আবার নিজের নিজের জায়গায় তারা ফিরে আসে। আবার শীতের সময় দেখা যায় যে ইউরোপ আমেরিকার থেকে সেই পাখিগুলো আসে, ওইদিকে তখন বরফ পড়ে যায়, চারিদিকে শুধু বরফ আর বরফ, সমুদ্রের মধ্যে দিয়ে বরফ, নদী নালা বরফ, তখন পাখিরা খাবার পায় না, তারা হাজার হাজার মাইল দূরে এসে এই ভারত ভূমিতে আসে, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, উষ্ণভূমিতে আসে। যারা যে সরোবরে প্রত্যেক বছর আছে সেই সরোবরেই আবার আসে হাজার হাজার মাইল দূরে। আবার বোঝে যে এক মাস, দু মাস, 3 মাস পরে কখন আবার তাদের দেশের বরফ গলে যায়, আবার নদী নালা সমুদ্র স্বাভাবিক হয়ে যায়, আবার ঠিক সময় মতো আবার তারা চলে যায়। এখানেই ডিম পারে, এখানেই বাচ্চা আদি হয়, বাচ্চা বড় হয়, আবার সঙ্গে করে আবার এই যে চক্র তাদের চক্র। কিন্তু বানরের কিন্তু সেরকম নয়। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু বৈষ্ণব নয়, সে কিন্তু ভালো নয়। এক কথায় তাকে ভালো বলা যায় না, প্রচন্ড ক্রোধী। বৃন্দাবনেতে এমন অবস্থায় চশমা করে যাওয়া যাবে না, বাইকও চালানো যাবে না, চলন্ত অবস্থায় চশমা নিয়ে চলে যাবে। আর সেই চশমা নিতে গেলে এখন ওই সাধারণ ফলমূল বিস্কুট দিলে হয় না, জুস দিতে হয়। জুসের প্যাকেট না দিলে পরে এগুলো দেয়। যে কোনো একটা প্যাকেট সঙ্গে নিয়ে গেলে কখন যে ছবি নিয়ে যাবে বুঝতেই পারবে। বললেন মর্কট বৈরাগ্যের মতো, অর্থাৎ বানরের মতো বৈষ্ণব হয়ে লাভ নেই। সংসারে থাকো বিষয় পুঞ্জ, কিন্তু অনাসক্ত ভাবে। সংসারে কোনো বস্তুর প্রতি আসক্তি থাকলে হবে না, লোভ থাকলে হবে না, মোহ থাকলে হবে না।
সেই আসক্তি, সেই লোভ, সেই মোহ গুরু গোবিন্দ চরণে দিতে হবে। তাই বলছেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমা করিবে উদ্ধার। কেমন কথা মহাপ্রভু! অন্তরে নিষ্ঠা রাখো, গুরু গোবিন্দের প্রতি, সাধু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা রাখো, ভজনের প্রতি নিষ্ঠা রাখো। বাহ্যে লোক ব্যবহার, সংসার পরিচালনা করতে গেলে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবার প্রতি যে দায়িত্ব, কর্তব্য, কর্ম, এগুলো করে যাও। মহাপ্রভু নিষেধ করেননি যে এগুলো সব ত্যাগ করে দাও। অন্তরে নিষ্ঠা রেখে এগুলি করো। এইভাবেই করতে করতে অচিরাৎ কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে, তোমাকে কৃপা করবে, তোমাকে তার চরণে নিয়ে আসবে। এইভাবেই সিদ্ধান্ত করলেন। তেমনি বেদ বেদান্ত সর্বশাস্ত্রে কর্ম প্রবীণ পণ্ডিত বলদেব বিদ্যাভূষণ, তিনি মহীশূর রাজ্যে শাস্ত্রাদি পড়াশোনা করেছে, পণ্ডিত হয়েছে। পরবর্তীতে মাত্র সম্প্রদায়ে দীক্ষিত হয়ে সন্ন্যাস নেন। সন্ন্যাস নিয়ে কোন মাত্র মঠের অধ্যক্ষ হয়ে তিনি নীলাচলের পুরীতে বসবাস করেন। সেইখানে এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের সঙ্গে তার সাক্ষাৎকার হয়। সেই নিষ্কিঞ্চন বৈষ্ণব বলদেব বিদ্যাভূষণে সেই জ্ঞান পাণ্ডিত্য দেখে তিনি অভিভূত হন। তাই মনে মনে ভাবে, এইরকম বিদগ্ধ পণ্ডিত যদি আমাদের সম্প্রদায়ে আসে, না জানি সম্প্রদায়কে তিনি কত উন্নত করবে। তাই একদিন গোষ্ঠীর ছলে শ্রীজীব গোস্বামীপাদের সব সন্দর্ভ গ্রন্থটি তাকে শোনা। তিনি তো পণ্ডিত ব্যক্তি, সব সন্দর্ভটি কিছু সিদ্ধান্ত উনি শুনে তিনি এত আকৃষ্ট হন, অভিভূত হয়ে যান। তিনি বলছেন যে এইরকম লেখনী হতে পারে, এইরকম বেদোজ্জ্বলা লেখনী, এইরকম সর্বদর্শন শাস্ত্রের সমন্বয় থাকতে পারে, এইরকম কোন গ্রন্থ থাকতে পারে আমি জানতাম না। শব্দার সন্দেহ সুবলদেব তখন সেই বৈষ্ণবের চরণের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং গৌড়ীয় সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হলেন। বিপুল লালসায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে জানবার জন্য, কিন্তু সেই আশা পুরিতে দেখে না। গুরুদেবের নির্দেশ মতো তিনি চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে একজন বিদগ্ধ পণ্ডিত বিশ্বনাথ চক্রবর্তী পাদের চরণে তিনি আত্মসমর্পণ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার মতো বিদগ্ধ পণ্ডিত, বিনয়ী, নম্র, তাকে পেয়ে তিনিও আনন্দিত হলেন। নিজের কাছে রেখে গৌড়ীয় অচিন্ত ভেদাভেদ দর্শন সম্বন্ধে তাকে পড়াশোনা শুরু করালেন। অল্প কিছুদিনের মধ্যে অচিন্ত ভেদাভেদ কাজ সম্বন্ধে পাণ্ডিত্য লাভ করলেন। সেই সঙ্গে গৌড়ীয় সম্প্রদায়ের ব্যাপক প্রচার প্রসার শুরু করলেন। ইতিমধ্যে জয়পুর থেকে একটি সংবাদ এলো, জয়পুরের রাজা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সন্দেশ দিয়েছে যে আপনাদের গৌড়ীয় সম্প্রদায়ে কি কোনো বেদান্ত ভাষ্য আছে? যদি থাকে তাহলে আপনি অতি সত্তর সেই গৌড়ীয় বেদান্ত ভাষ্য নিয়ে এই জয়পুরে আমার রাজসভায় আসুন। কারণ স্ত্রী সম্প্রদায়ের কিছু পণ্ডিতগণ তারা সেখানে বলছে যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের কোনো বেদান্ত ভাষ্য নেই, সুতরাং তাদের কোনো মত, তাদের কোনো সিদ্ধান্ত এই সম্প্রদায়ের সাধু সমাজে গ্রহণীয় নয়। আর জয়পুরের যে গোবিন্দ গোপীনাথের সেবা, সেটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হাতেই ন্যস্ত ছিল। তারাই সেবা পূজা করতেন রাজার মাধ্যমে।
তখন বিশ্বনাথ চক্রবর্তী অত্যন্ত বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, পদব্রজে যাতায়াত করতে হতো। তাই তখন তিনি তার প্রিয় শিষ্য এই বলদেবকে পাঠান জয়পুরে। জয়পুরের রাজসভায় সেই পণ্ডিতদের বিরাট সভা বসেছে এবং সেই সভাকে দর্শন করবার জন্য শোনবার জন্য অগণিত ভক্তগণ সেখানে। বলদেব বিদ্যাভূষণ সাধারণ পোশাক আশাকে এক কোণে বসে জপ করছে। পণ্ডিতগণ বলছেন, কই সেই বিদগ্ধ পণ্ডিত, তাকে তো দেখছি না, আমাদের সময় চলে যাচ্ছে। তারা ভেবেছেন পণ্ডিত তবে সেই রকম রাজপ্রসাদ পরে আসবে, তার পেছনে কয়েকশো ভক্ত শিষ্য থাকবে। যেরকম প্রকাশানন্দ সরস্বতীর শিষ্য ছিল 10,000 শিষ্য, একই আছে। তারই এই গ্রন্থ নিয়ে আমরা আজকে আস্বাদন করছি একটি শ্লোকে। পরবর্তীতে মহাপ্রভু নাম দেন প্রবোধানন্দ সরস্বতী। মায়াবাদী সন্ন্যাসী থেকে প্রভুর কৃপাতে তিনি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হয়ে গৌড়ীয় বৈষ্ণব উচ্চকোটির বৈষ্ণব। আর তিনি মহাপ্রভু এই মহামহিমা মাধুর্য আগে তিনি লিপিবদ্ধ করেছে এই চৈতন্য চন্দ্রামৃত নামক গ্রন্থ। আমরা তো সাধারণ গীতা ভাগবতী করি না, এইসব গ্রন্থ তো অনেক দূরের কথা। গীতাটাই আমরা ঠিক মতো করি না। ভগবান যে গীতার বাণী দিয়েছেন, অর্জুনের মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছে, সেই গীতা আমরা করি না। যারাও বা গীতা পড়েন 2-1 লাইন, কিন্তু সেই মাহাত্ম্য পড়া নিয়েই ব্যস্ত। যে গীতায় ভগবান কি বলছেন, কি শিক্ষা দিচ্ছেন, কি বলছেন, সেটা কিভাবে আমরা অনুধাবন করবো, এইগুলো ধারে কাছে যে মাহাত্ম্য কি বলছে, মাহাত্ম্য করলে এই পাওয়া যাবে, ওই পাওয়া যাবে, এই হবে, সেই হবে, এই হবে। কিন্তু ভগবান তো শেষে বললেন অনেক কিছু দেখালেন, সাংখ্য যোগ কর্ম সমস্ত কিছু দেখালেন। শেষে বললেন কি, সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সমস্ত কিছুকে এক সাইড করে দিয়ে একমাত্র আমার চরণাশ্রিত হও, আমার শরণাপন্ন হও, আমার প্রতি মনোনিবেশ করো। সেটা তুমি করে কোনো লাভ নেই, দৌড়ঝাঁপ করে লাভ নেই। কলিযুগে কর্মায় উপবাক্য। হঠাৎ শুনতে পাবেন যে এই অমুক ছেলেটি মারা গেল, এই অমুক মারা গেল, এই খেতে শুয়েছে ভোরবেলা সূর্য দেখতে পাইল। আমাদের এই কর্মায় খুব অল্প। এই অল্প কর্ময় নিয়ে তার মধ্যে সংসারে বিকার জ্বালা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, টেনশন, তার মধ্যে দিয়ে হরিহর জন্য আমাদের করতে হবে। বলে এইটুকুই আমাদের সংগ্রহ করতে হবে। এই ভক্তিটুকুই সংগ্রহ করে আমাদের যেতে হবে। ভক্তি দামে ধনী হয়েই আমাদের যেতে হবে, না হলে সেইখানে লাভ নেই। সেইখানে এই আকাশ বা নরক যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে, জমরা জন্মদণ্ড। পারব্ধ কর্ম আমাদের ভোগ করতে হবে, জন্মান্তর করে আমাদের পারব্ধ ভোগ করতে হবে। তাই বলছি যতটুকু সুযোগ আছে সেই সুযোগে আমাদের পরিবর্তন করতে হবে, ভক্তিকে সঞ্চয় করতে হবে। এই ভক্তি আমাদের পথে হবে। তখন কোন একজন বলছেন, ওই যে সেই পণ্ডিত বসে রয়েছে। তখন তাকে ধরে নিয়ে এসে একটি চেয়ারে বসানো, সিংহাসনে বসানো। রামানুজ পণ্ডিতদের সঙ্গে তার তুমুল শাস্ত্রীয় আলোচনা শুরু হল। বলদেবের সঙ্গে তারা কোনো মতেই কোনো সিদ্ধান্তে ফেলে উঠলেন না। পরিশেষে বলছেন, আপনাদের তো গৌড়ীয় বৈষ্ণবের কোনো ভাষ্য নেই, ভাষ্য দেখা। বলদেব বলছেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণবের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি শ্রীমদ্ ভাগবতকে অকৃত্রিম বেদান্ত ভাষ্য বলে মনে করেছে। সব সন্দর্ভতার প্রমাণ, আমরাও সেটি মানি। বলেন আমরা ওইসব মানি না, আলাদা গ্রন্থ দেখাতে হবে। কোনো কিছুতেই যখন পারছে না, তখন এইটাতেই তারা দেখবে। তিনি সেইখানে প্রতিজ্ঞা করলেন, আমি অল্প কিছুদিনের মধ্যেই এই ভাষ্য আপনাদের সামনে তুলে ধরব।
সবার ধ্যানী জগৎ তিনি মনোদুঃখে গোবিন্দের মন্দিরের এই গোবিন্দ চরণে প্রার্থনা জানালেন এবং সেই রাত্রেই স্বপ্নাদেশ পেলেন। গোবিন্দদেব স্বপ্নাদেশ দিলেন, তুমি ভাষ্য রচনা করো, তোমার লিখনী ভাষ্য সর্বজন গ্রাহ্য করবে এবং তাতে আমার আশীর্বাদ রইল। স্বপ্নাদেশ পেয়ে হৃদয়ে পূর্ণ ফল নিয়ে গোবিন্দ চরণে শরণাগতি দিয়ে তিনি ভাষ্য লিখতে আরম্ভ করলেন। অল্প কিছুদিনের মধ্যেই সেই গ্রন্থ সম্পূর্ণ করলেন এবং সেই ভাষ্যের নাম দিলেন গোবিন্দ ভাষ্য। ভাষ্যের শেষে তিনি লিখেছেন, বিদ্যারূপং ভূষণং মে প্রদায় খ্যাতিং নিম্নে বেনুজো মন্তারঃ। শ্রী গোবিন্দ স্বপ্ন নির্দিষ্ট ভাষ্য রাধা বন্ধুরঙ্গঃ সরিয়া। বলছেন, যিনি আমার প্রতি অতি উদার ও দয়া পরশ হয়ে যিনি আমাকে স্বপ্নাদেশ দিয়ে ভাষ্য লিখিয়েছে এবং যে ভাষ্যের জন্য বিদ্বান সমাজ আমাকে বিদ্যাভূষণ উপাধি দান করেছে, যে ভাষ্য পণ্ডিত সমাজে সম্মান রেখেছে, খ্যাতি লাভ করেছে, সেই শ্রী রাধিকা প্রাণবন্ধ শ্রী গোবিন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানাই। জয় জয় শ্রী রাম। আমরা একটি ভজন গান শুনবো, তারপরে আমরা এই পরবর্তী অংশ আসবো। সময় খুব কম, এত অল্প সময়ে এইসব বিষয়ে আলোচনা, সময় সাপেক্ষ, মন ভরে भजन करो हरि हरि तुम्हारा नाम लेने वाला हरि नाम गाने वाला हरि का है प्यारा हरि का भजन करो हरि है तुम्हारा हरि का भजन सबाई मिले तो हम खुले करो बड़ी शौक में हरि को हरि नाम लेने वाला
কীর্তন শুনলাম, তো মাঝে মধ্যে এই কীর্তন ভজন না শুনলে পরে ঠিক চার্জ হয় না, সবাই দেখি ঘুমোচ্ছে, ঝিমোচ্ছে। অনেকের আবার বাড়ির চিন্তা, বাইরের চিন্তা। তাই সমস্ত চিন্তা থেকে মুক্তি পেতে গেলে দুই হাত তুলে জয় শ্রী রাধে, আরো জোরে বলতে হবে রাধে। এই যে রাধা নাম শুনলে আমার বুড়িমাও আনন্দ পায়। তিনি তো কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা। তাই যেখানে গোবিন্দ কথা হয়, যেখানে রাধা নাম হয়, সেখানে আমার মাও এসে চুপটি করে বসে কথা শোনে। আমাদের এই প্রাকৃত চক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এই ভেজাল মন দিয়ে আমরা সেই চিন্তনটি, সেই বিশ্বাসটি আনতে পারি না। কিন্তু বিশ্বাস যে আমাদের মা কিন্তু এখন ঘরে নেই, তিনি এই যে মায়েরা রয়েছেন আপনাদের মধ্যেই কোথাও না কোথাও তিনি বসে ওই কথা শুনেছেন। তাই আমাদের পরম সৌভাগ্য যে আমরা 3 দিন ব্যাপী এই হরিপাঠ আস্বাদন করছি। নিজেরাই বিচার করে দেখবেন, নিজেরাই অনুভব করবেন যে এই 3 দিন ধরে যে ভক্তি শ্রদ্ধা সহকারে নিষ্ঠার সঙ্গে হরিকথা শুনছেন, এর সুফল কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে পাবে। আর যারা আরো বেশি পাবে, হরিকথার অনুভূতি আরো বেশি বেশি করে তাদের হৃদয়কে বিগলিত করবে, তাদের যদি আভার শক্তি থাকে, যে কোনো সাধুকে হরিকথা, গুরুকে হরিকথা, শিষ্যদের একান্ত কর্তব্য, ভক্তের একান্ত কর্তব্য সাধুকে হরিকথা, সাধুকে হরিনাম শোনা। বলেন সেই সঙ্গে নিজের দেহ মন যদি শুদ্ধ পবিত্র থাকে, আর এই শুদ্ধ দেহ মন নিয়ে যদি হরিকথা শোনা যায়, হরিনাম শোনা যায়, তাহলে তার ফলটি আরো বেশি পাওয়া যায়। তেমনি বলদেব বিদ্যাভূষণ অল্প দিনের মধ্যে সে গোবিন্দ ভাষ্য লিখলেন, সম্পূর্ণ করলেন। পণ্ডিত সমাজের মধ্যে আবার সেই গ্রন্থ উপস্থাপন করলেন। সেই গোবিন্দ ভাষ্যের প্রত্যেকটা শ্লোক আদি, সিদ্ধান্ত আদি দেখে রামানুজ সম্প্রদায়ের পণ্ডিতগণ অভিভূত হয়ে গেলেন। সেই সবার মধ্যে বলদেবকে বিদ্যা ভূষণ দানে উপাধি দান করলেন এবং পরম খ্যাতি লাভ করল, যেটি গোবিন্দদেব আগেই স্বপ্নদেশে তাকে বলেছিলেন, সেইটি বাস্তবে মিলে গেল। গৌরী বৈষ্ণবের জয় জয়কার হল। সকলেই বলদেব বিদ্যাভূষণের কাছে অনেক ক্ষমা প্রার্থনা চাইবে, কিন্তু বলদেব বিদ্যাভূষণ তাদের কাছেও ক্ষমা প্রার্থনা চাইবে যে এইটি হচ্ছে ভক্তের লক্ষণ, যে আমি যে পাণ্ডিত্য দিয়ে আমি তাদের পরাস্ত করেছি বলে আমার অহংকার ভাঙবো, তারা আমাকে প্রণাম করবে আর আমি হাত তুলে আশীর্বাদ করবো না। বৈষ্ণবের এরকম লক্ষণ নয়। তারা যখন প্রণাম করতে এসে তারা প্রণাম করছে, বলদেবও প্রণাম করছেন যে আপনারাও তো গোবিন্দেরই ভজনা করেন। কারণ আমাদের গৌরী সম্প্রদায়ে 4টি সম্প্রদায় রয়েছে, তার মধ্যে একটি সম্প্রদায় রামানুজ সম্প্রদায়। একটি মুখ্য থেকেই আমাদের 4টি ভাগ রয়েছে। বলেন তাদেরকেও কখনো অবহেলা করা যাবে না। এইভাবেই গৌরী বৈষ্ণবের জয় জয়কার হল। জয়পত্র নিয়ে বৃন্দাবনে এসে গুরুদেবের চরণে সমর্পণ করলেন। বিশ্বনাথ চক্রবর্তীকে সমস্ত বৃত্তান্ত বললেন, উনিও খুশি হলেন। বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবগণ খুশি হলেন, অনেক আশীর্বাদ করলেন বলদেবকে। বললেন এই হচ্ছে সিদ্ধান্ত বৈভব। তেমনি আরেকটি বড় বৈভব হচ্ছে ভজন বৈভব, যে ভজনের জন্য সর্বস্ব বলে জানা, ভজনকে সর্বস্ব বলে জানা, ভজনের জন্য সবকিছুকে উৎকার করে দেওয়া, এক বিরাট আদর্শ গৌরী বৈষ্ণব সমাজে। তার দৃষ্টান্ত
রঘুনাথ দাস গোস্বামী। আজ থেকে 450-500 বছর আগে যে সময় তার বাবা জ্যাঠারা 12 লক্ষ টাকা খাজনা দিতেন দিল্লির সুলতানকে, 400-450 বছর আগে 12 লক্ষ টাকা খাজনা দিতেন বছরে, তাহলে বুঝে উঠে তাদের ইনকাম কত ছিল। তো সেই বাড়ির একমাত্র ছেলে তিনি গৌর গোবিন্দের পাদ পদ্মে সব পেয়ে তিনি সোজা চলে গেলেন নিতাই কৃপা প্রাপ্ত হয়ে নীলাচলে। মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে তাকে ন্যস্ত করলেন আর গিরিরাজ শিলা কুঞ্জমালা দিয়ে বলে তার 7 দিন পূজন করবে আর ত্যাগ বৈরাগ্য নিয়ে তুমি সাধন ভজন করবে। এমন ভাবে ত্যাগ বৈরাগ্য নিয়ে হৃদয়ে সেই নিষ্ঠা ভক্তি নিয়ে তিনি এমন ভাবে গিরিরাজ শিলার সেবা করেন, সেই তার ভক্তিতে বিগলিত হয়ে গিরিরাজ শিলা থেকে ব্রজেন্দ্র নন্দন প্রকটিত হয়ে জয় জয় শ্রী বৃন্দাবন বিহারী যে গিরিরাজ শিলা সেবা করতে করতে তার সেবায় প্রসন্ন হয়ে তার ভক্তিতে গদগদ হয়ে স্বয়ং প্রভু সেখানে উপস্থিত হলেন। সারাদিন ভজন করতেন, দিন শেষে সিংহ দোয়ারে দাঁড়িয়ে যে জানিত সেইকে নিয়ে তিনি তার দোয়ার পূরণ করতেন। কিন্তু একদিন জানতে পারলেন যে মহাপ্রভু যেতে খুশি নন, তাই মহাপ্রভু একদিন স্বরূপ দামোদরকে বলছে যে যারা সিংহদ্বারে ভিক্ষা করে তাদের ভজন সঠিক হয় না, কারণ সিংহদ্বারে যারা ভিক্ষা করে তাদের মধ্যে লালসা থাকে, অমুক ধনাঢ্য ব্যক্তি আসবে আমাকে অনেক কিছু উপহার বলে এই লালসাটি জমে যায়, সুতরাং এটি ভক্তির ব্যাঘাত। এটি বুঝতে পেরে তিনি সেইটিও ত্যাগ করলেন। কঠোর ত্যাগ বৈরাগ্য নিয়ে সাধন ভজন করে উদার পূরণ করবেন কি করে? আপনারা সকলেই জানেন যে পুরীর মন্দিরের মধ্যে আনন্দ বাজার রয়েছে, যেখানে প্রসাদ বিক্রি হয়। তো অনেক প্রসাদ যেগুলি প্রসাদ তো চিন্ময় বস্তু, সেটি নষ্ট হয় না, পচে না, দুর্গন্ধ হয় না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের জিহ্বায় আমাদের সেই স্বাদটি চলে আসে, প্রসাদটি নষ্ট হয়ে গেল, প্রসাদটি গন্ধ হয়ে গেল। তাই যেগুলো বাজারে বিক্রি হয় না, নষ্ট হয়ে যায়, সেইগুলি এক জায়গায় ফেলে দিত। রঘুনাথ কি করতেন, সারাদিন পরে সেখান থেকে সেই প্রসাদ সংগ্রহ করে জলে ধুয়ে যেইটুকু ভালো থাকতো সেইটুকুই তিনি গ্রহণ করতেন, আর কিছু গ্রহণ করতেন। তাই একদিন মহাপ্রভু জানলেন যে রঘুনাথ এখন কি করে উদর বিবৃতি করে। তখন জানতে পারলেন যে এইভাবে সেই প্রসাদকে সংগ্রহ করে জলে দিয়ে যেইটুকু ভালো থাকে সেইটুকুই গ্রহণ করে। মহাপ্রভু চুপচাপ শুনলেন। একদিন রঘুনাথ এইভাবে প্রসাদ সংগ্রহ করে মুখে দেবেন, তখন মহাপ্রভু এসে হাতটি চেপে দেবেন। রঘুনাথ, তুমি প্রত্যেকদিন এইরকম অমৃত খাও আমাকে না দিয়ে, এটা তো তোমার উচিত নয়, দাও দাও আমাকে। রঘুনাথের হাতের থেকে সেই পচে যাওয়া, সরে যাওয়া প্রসাদ সেইটি নিয়ে মহাপ্রভু মুখে নিয়ে আস্বাদন করলেন। আর তিনি ঘোষণা করলেন, আমি এইরকম সুস্বাদু প্রসাদ আগে কখনো খাই না। প্রসাদের তো এরকম বিচার হয় না, কিন্তু মহাপ্রভু দেখালেন যে প্রসাদ, যে নৈবেদ্য ভগবান গ্রহণ করেন সেটি প্রসাদ হয়ে যায়, আর সেই প্রসাদ যখন কোনো নিষ্কিঞ্চন প্রেমবান ভক্তের হাতে আসে এবং সেই ভক্তের হাতের স্পর্শে সেই প্রসাদটি মহাপ্রসাদ হয়ে যায়, এবং সেটা যেন ভগবানের আস্বাদ্য থেকেও যেন আরো আস্বাদন বেড়ে যায়, এটাই মহাপ্রভু দেখালেন।
অর্থাৎ ভক্ত বা বৈষ্ণবের মহিমাকে তিনি প্রকাশ করলেন। তাই বললেন, নীতি নীতি এত প্রসাদ তুমি খাও, কিন্তু আজকে আমি যে প্রসাদটি খেলাম, এই প্রসাদের স্বাদ আমি আগে কখনো পাই। রঘুনাথ তুমি ধর্ম, তুমি এইরকম অমৃত দৈনিক খাও। মহাপ্রভু ঘোষণা করলেন, এইরকম সুস্বাদু প্রসাদ আগেই কখনো খাই। এমন সুতীব্র ভ্রমণ। রাধা কুণ্ডে ভজনা করছে, বাঘে জল খাচ্ছে, কুণ্ডের পাশে এসে স্বয়ং গোবিন্দ লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। তিনি তো ইচ্ছা করলে বাঘকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু ভক্তের সেবা করবার জন্য ভগবানও লালায়িত হয়ে থাকতেন। তাই তিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যেন আমার ভক্তের কোনো অনিষ্ট না করে। এটি আবার রূপ সনাতন দেখেছেন, দেখে তো তাকে প্রশংসা করেননি। তাকে বলছেন যে তুমি এইভাবে দাঁড়িয়ে ভজন করছো, এইভাবে বসে বসে ভজন করছো, একটু ঘুটিয়ার বানিয়ে ভজন করো, তাতে তোমার ভজনের আবেশ হবে, লোকে দেখতে তোমার প্রশংসা করবে, তোমার ভজনের ব্যাঘাত হবে। কিন্তু বললেন না, গোবিন্দ তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তুমি বড় বৈষ্ণব, বড় তুমি ভজনানন্দ, কখনোই করবেন না। অন্যভাবে ঘুরিয়ে বললেন, যাতে তার মধ্যে অহংকার না আসে। তার প্রশংসা করলে যদি অহংকার আসে, তিনি তো আচার্য, তাই তার যাতে কোনো ক্ষতি না হয়, তাই বলে ঘুটিয়ে বানিয়ে ভজন করো, লোকে দেখবে, প্রশংসা করবে। যে ভজনের বৈভবে ভক্তের জন্য ভগবান খিচির করে জগতে ঘোষণা করলেন, খিচরা গোপীনাথ হয়ে চোর সম্বোধন নিয়ে তিনি খ্যাতি লাভ করলেন যে আমি ভক্তের জন্য চুরি করে আমি গর্ববোধ করছি। এমন গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভজন বৈভব, এগুলোর অনেক অনেক ব্যাখ্যা রয়েছে, তো আমাদের সময় কম। তেমনি সংকীর্তন বৈভব, যে মহাপ্রভুকে সংকীর্তন পুরুষ বলা হয়, যে মহাপ্রভু এই সংকীর্তন গোলক বৃন্দাবন থেকে তিনি এই হরিনামকে এই গোলক থেকে নিয়ে এসে তিনি এই ভূলোকে প্রচার প্রসার করেছেন এবং এর মহিমা কীর্তনাদি করেছেন। এমনকি তিনি যখন বনপথে, ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যখন বৃন্দাবনে যাচ্ছেন, তখন বলভদ্র ভট্টাচার্য তিনি খুব ভয়ভীত হয়ে গেলেন। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রভু যাচ্ছেন, না জানি হিংস্র পশু আদি আক্রমণ করেন, কিন্তু যা ভাবছেন তাই দেখলেন, সম্মুখে বাঘ, সিংহ, হাতি। তখন তিনি তাদের থেকে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু জড়ি কহিলা, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিলা, নাচি কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব গঙ্গে। বলেন এই হরিনাম সংকীর্তন বৈভব, চাঁদকাদিকে উদ্ধার করলেন এই হরিনামের মাধ্যম দিয়ে। অপূর্ব একটা চৈতন্য চৈতন্যের এই চাঁদকাদি উদ্ধার। তেমনি বললেন আরেকটি হচ্ছে রসাস্বাদন। এই যে ভজনের মধ্যে এই যে নিগুড় তত্ত্ব, নিগুড় ব্রজলীলা, নিগুড় নবদ্বীপ লীলা, মহাপ্রভু সেই গম্ভীরা লীলা, রসিক ভক্তগণ নির্জনে একসঙ্গে বসে তারা এই রসকে আস্বাদন করে। এই রস যে কত সুমধুর, কত উচ্চকোটি, যারা এই রসকে আস্বাদন করে একমাত্র সেই বিদগ্ধ ভজনানন্দী বৈষ্ণবগণই বুঝতে পারে যে এই যে স্বাদ, এটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোথাও কারোর সঙ্গে তুলনা নেওয়া যাবে না, কারোর সঙ্গে এর উপমাও করা যাবে না। এইরকম সেই ভজনের রসাস্বাদন মহাপ্রভু যেমন গম্ভীরা লীলায় তিনি রাধা ভাবে ভাবিত হয়ে এই রসকে আস্বাদন করেছেন। তাই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের এই যে বিশেষ বিশেষ যে বৈভবগুলো, এই বৈভবগুলো অন্য কোনো সম্প্রদায়ে এইরকম উচ্চস্তরে কখনোই দেখা যায় না। তাই আজ আমরা পরম সৌভাগ্যবান যে আমরা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষিত হয়ে রাধা মদনমোহনের উপাসনা করবার সেই সুযোগ পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জীবনে গুরু আনুগত্য নিয়ে যদি সকলেই প্রেম ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে গৌর গোবিন্দের উপাসনা করেন, নাম লীলা স্মরণ মনন করেন,
শ্রবণ কীর্তনাদি করে আমার বিশ্বাস অচিরা এই মহা বৈতরণী থেকে এই সংসার সমুদ্র থেকে তিনি অবশ্যই উদ্ধার করে তার চরণে আমাদেরকে আশ্রয় দিয়ে আমাদের পরম সৌভাগ্যবান করবে। তাই যেন হয় পরমারাধ্যতম শ্রী শ্রী গুরুপাদ পদ্মে নিতাই গৌরপাদ পদ্মে রাধপদ রমিপাদ পদ্মে এই আশা আপনার প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানে বিশ্রাম নিচ্ছি। জয় জয় শ্রী নিতাই গৌর হরি জয় শ্রী রাম। হরে কৃষ্ণ।